108 শিব মন্দির বা নবকৈলাস মন্দির। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের ডেস্টিনেশন কালনার 108 শিব মন্দির। যদি কলকাতা থেকে আসতে চান তবে হাওড়া হয়ে কালনা বা শিয়ালদা থেকে ট্রেনে করেও আসতে পারেন। আমরা মায়াপুরে মন্দির থেকে ফেরার পথে শান্তিপুর হয়ে কালনার দিকে যাচ্ছি। এটি হচ্ছে শান্তিপুর থেকে গঙ্গার পাড়ে যাওয়ার রাস্তা, মানে কালনা যাওয়ার একটি ভেতরের রাস্তা বলতে পারেন। এটি হচ্ছে গঙ্গার পাড়। এইখানে আমরা গাড়ি পার্ক করে গঙ্গা পার হয়ে কালনায় যাব। আপনারা চাইলে গাড়ি নিয়েও গঙ্গা পার হতে পারেন, তার ব্যবস্থাও এখানে রয়েছে, কিন্তু গাড়ি পার্ক করেও যেতে পারেন। আমরা যেমন গাড়ি পার্ক করে গঙ্গা পার হয়ে যাব। আমরা এসছিলাম দোল পঞ্চম দোল উৎসবের ঠিক পরের দিন, তাই প্রচুর গোপাল গঙ্গা নদীতে বিসর্জন হচ্ছে। আমরা অনেক গোপাল বিসর্জনও দেখতে পেয়েছি এই গঙ্গাতে এসে। এবার আমরা গঙ্গা পার হয়ে এই টোটো ধরে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে যাব। এই চলে এলাম কালনার মন্দিরে, 108 শিব মন্দিরের কাছে। এটি হচ্ছে কালনার 108 শিব মন্দির বা নবকৈলাস মন্দির নামেও পরিচিত। এখানে 108 শিব মন্দির অবস্থিত। এটি দুটি বৃত্তের মধ্যে অবস্থিত। বাইরের বৃত্তে রয়েছে, এই যে দেখুন মন্দিরগুলো, বাইরের বৃত্তে রয়েছে 74টি মন্দির এবং ভেতরের যে বৃত্তটি রয়েছে সেখানে আছে 34টি মন্দির। এই মন্দির 1809 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মহারাজ তেজচন্দ্র বাহাদুর বিষ্ণুপুরের রাজকীয় সম্পত্তি হস্তান্তর ও মালিকানা উদযাপনের জন্য এই 108 শিব মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। এই শিব মন্দিরগুলির ভেতরে বাইরের যে বৃত্তের যে মন্দিরগুলো রয়েছে সেগুলিতে একটি শুভ্র বর্ণের, অন্যটি কৃষ্ণ বর্ণের। আর ভেতরের যে মন্দিরগুলো রয়েছে সেগুলি প্রত্যেকটি শুভ্র বর্ণের শিবলিঙ্গ রয়েছে। মন্দিরগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে তৈরি করা। এখানে শিবরাত্রির সময় প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের নানা পর্ব ও শিকারের দৃশ্য খোদাই করা আছে। লোকমুখে শোনা যায় একসময় এখানে 12 জন পূজারী এই পুজোর কাজে নিয়োজিত থাকতেন। এখন সেসব যদিও অতীত। এই মন্দিরগুলো 8 চালা মন্দির বিশিষ্ট। এই যে ভেতরের বৃত্ত, এর মাঝখানে রয়েছে একটি কুয়ো, যেই কুয়োর জলে মন্দিরের পুজো হতো। কুয়োটি নিরাকার ব্রহ্মের প্রতীক হিসেবেও মানা যায়। এই দেখুন, এটা শুভ্র বর্ণের শিবলিঙ্গ।
এই বর্ধমান জেলায় এই কালনার 108 শিব মন্দির যথেষ্ট নামকরা এবং বর্ধমান জেলায় এই 108 শিব মন্দির অন্য আরেকটা জায়গায় রয়েছে, যেটি হচ্ছে বর্ধমানের সিউড়ি রোডের নবাবহাট বাস টার্মিনাসের কাছে। পশ্চিমবঙ্গের এই বর্ধমান জেলায় দুটো জায়গায় 108 শিব মন্দির রয়েছে। এটি হচ্ছে কালনার 108 শিব মন্দির। এখানে 108 শিব মন্দির ছাড়াও আরও অনেক কিছু দর্শনীয় স্থান রয়েছে, আপনারা চাইলে সেগুলোও ঘুরে দেখতে পারেন। যেমন এই 108 শিব মন্দিরের রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে রাজবাড়ি, এছাড়া রয়েছে তেঁতুলতলায় চৈতন্যদেবের পদচিহ্ন, পাতালগঙ্গা, এছাড়া আরও অনেক কিছু, অম্বিকা মন্দির। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।